বহু শতাব্দী আগের কথা, যখন পৃথিবী ছিল অনেক বেশি শান্ত এবং মানুষের হৃদয়ে ছিল স্রষ্টার প্রতি গভীর অনুরাগ। পারস্যের এক মনোরম উপত্যকায়, যেখানে পাহাড়ের কোল ঘেঁষে বয়ে যেত স্বচ্ছ জলের ঝর্ণা, সেখানে অবস্থিত ছিল নূরপুর নামক এক প্রাচীন শহর। শহরটি তার বিশাল তোরণ, কারুকার্যখচিত মসজিদ এবং ব্যস্ত বাজারের জন্য পরিচিত ছিল। কিন্তু এই জাঁকজমকপূর্ণ শহরের এক প্রান্তে, যেখানে শহরের কোলাহল কিছুটা স্থিমিত হয়ে আসত, সেখানে বাস করত এক অতি সাধারণ মানুষ, আব্দুল্লাহ। আব্দুল্লাহ পেশায় ছিল একজন কাঠুরিয়া। প্রিয় দর্শক, আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ। ইসলাম এবং ইসলামিক গল্পগুলো যদি আপনার ভালো লাগে, তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আব্দুল্লাহ সম্পদ বলতে ছিল একটি জীর্ণ কুটির, যার ছাদ দিয়ে বর্ষায় পানি পড়ত। কিন্তু সেই কুটিরের পাশেই ছিল তার প্রাণের চেয়ে প্রিয় এক টুকরো জমি। সেই জমিতে সে নিজের হাতে রোপণ করেছিল কিছু ডালিম গাছ আর শাকসবজি। সেই ডালিম গাছের ছায়ায় বসে সে বিকেলে কুরআন তিলাওয়াত করত। আব্দুল্লাহর স্ত্রী আমিনা ছিল এক মহীয়সী নারী। অভাবের সংসারে সে কখনো অভিযোগ করত না, বরং সে আব্দুল্লাহকে বলতো, হে আমার স্বামী, আপনি আমাদের জন্য অল্প আনুন, কিন্তু তা যেন হয় পবিত্র ও হালাল। হারাম উপার্জনের অঢেল সম্পদের চেয়ে হালাল উপার্জনের এক টুকরো রুটি আমাদের জন্য অনেক বেশি বরকতময়। তাদের 7 বছরের ছেলে উমর ছিল অত্যন্ত মেধাবী। প্রতি রাতে আব্দুল্লাহ তাকে কোলে বসিয়ে প্রাচীন নবীদের বীরত্ব গাথা এবং ন্যায়ের কাহিনী শোনাত। সে উমরকে বলতো, বাবা, মনে রেখো, এই দুনিয়াটা একটা পরীক্ষা। এখানে কেউ রাজা হবে, কেউ হবে প্রজা, কিন্তু আল্লাহ কাছে সেই শ্রেষ্ঠ যার অন্তরে তাকওয়া বা খোদা ভীতি আছে। কখনো কারো মনে কষ্ট দিও না, কারণ মানুষের দীর্ঘশ্বাস পাহাড়কেও ধসিয়ে দিতে পারে। আব্দুল্লাহর এই শান্তিময় জীবনে একদিন এক কালো মেঘের ছায়া নেমে এলো, যা কেউ কল্পনাও করতে পারেনি। নূরপুর শহরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল এক আসন্ন ঝড়ের সংকেতে। নূরপুর শহরের শাসনকর্তা আমির মনসুর ছিলেন এমন এক ব্যক্তি, যার কাছে ক্ষমতা ছিল একমাত্র উপাস্য। তার প্রাসাদটি ছিল এক স্থাপত্য বিস্ময়। মার্বেল পাথরের মেঝে, হাতির দাঁতের কারুকার্য করা দরজা এবং রেশমি পর্দার আড়ালে তিনি এক বিলাসপূর্ণ জীবনযাপন করতেন। তার আস্তাবলে ছিল আরবের সেরা ঘোড়া এবং তার ভাণ্ডারে ছিল অগণিত স্বর্ণমুদ্রা। কিন্তু এত কিছুর পরেও তার মনের ক্ষুধা মিটত না। তিনি চাইতেন শহরের প্রতিটি সুন্দর জিনিস যেন তার মালিকানায় থাকে। তিনি প্রায়ই বলতেন, আমি যা চাই তাই আইন, আমার ইচ্ছার বিরুদ্ধে যাওয়া মানে মৃত্যুর মুখোমুখি হওয়া। একদিন বসন্তের এক সকালে মনসুর তার প্রাসাদের সর্বোচ্চ বারান্দায় দাঁড়িয়ে শহরের দৃশ্য উপভোগ করছিলেন। তার হাতে ছিল একটি সোনার পেয়ালা, যাতে ছিল সুগন্ধি শরবত। তার নজর হঠাৎ শহরের উত্তর প্রান্তে গিয়ে থমকে গেল। সেখানে বিশাল বিশাল অট্টালিকার ভিড়ে একটি ছোট সবুজ ভূখণ্ড দেখা যাচ্ছিল। সেটি ছিল আব্দুল্লাহর সেই ছোট জমি আর তার ডালিম বাগান। চারপাশের ধূসর পাথরের দালানের মাঝে সেই সবুজের সমারোহ ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন। মনসুরের মনে এক অদ্ভুত বাসনা জাগল। তিনি ভাবলেন তার প্রাসাদের উত্তর দিকে একটি বিশাল জান্নাতুল ফেরদাউস নামক বাগান তৈরি করবেন, যেখানে দুনিয়ার সব দুর্লভ ফুল থাকবে। আর সেই বাগানের ঠিক মাঝখানে থাকবে একটি স্ফটিক স্বচ্ছ জলের ফোয়ারা। কিন্তু সমস্যা হলো, আব্দুল্লাহর ওই ছোট জমিটি না পেলে তার বাগানের নকশা পূর্ণ হয় না। তিনি তার প্রধান উজির জাফরকে ডেকে পাঠালেন। জাফর ছিল অত্যন্ত ধূর্ত এবং নিষ্ঠুর। মনসুর তাকে ইশারা করে বললেন, জাফর, ওই যে দূরে ছোট সবুজ জমিটি দেখছ, ওটি কার? আমার নতুন বাগানের জন্য ওই জমিটি আমার চাই। ওটা না হলে আমার বাগানের সৌন্দর্য অসম্পূর্ণ থেকে যাবে। জাফর বিনীতভাবে মাথা নত করে বলল, জাহাপনা, ওটি আব্দুল্লাহ নামক এক নগণ্য কাঠুরিয়ার জমি। সে ওখানে তার পরিবার নিয়ে থাকে। আপনি চাইলে আমি আজই তাকে ডেকে পাঠাতে পারি। মনসুর তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, একজন কাঠুরিয়া? তাকে বলো আমি ওই জমির জন্য 10 গুণ দাম দেব। সে যেন কাল সকালেই আমার দরবারে হাজির হয়। আমার মনে হয় না কোনো বুদ্ধিমান মানুষ আমিরের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার দুঃসাহস করবে। কিন্তু মনসুর জানতেন না যে দুনিয়ার সব সম্পদ দিয়ে ইমানদার মানুষের হৃদয় কেনা যায় না। তিনি জানতেন না যে একটি ছোট কুটিরের ভেতরে যে শান্তি বাস করে তা তার বিশাল প্রাসাদেও নেই। অন্যায়ের সেই বীজটি সেদিনই বপন করা হলো, যা ভবিষ্যতে এক বিশাল মহিরুহু হয়ে মনসুরের পতন ডেকে আনবে। নূরপুর আকাশে সেদিন বিকেলের সূর্যটা যেন একটু বেশিই রক্তিম হয়ে ডুবেছিল, যেন কোনো আসন্ন রক্তপাতের বা অন্যায়ের সাক্ষী হতে যাচ্ছে সে। পরদিন সকালে
নূরপুর শহরের রাজদরবার ছিল লোকে লোকারণ্য। আমির মনসুর তার বিশাল সিংহাসনে বসেছিলেন। তার মাথায় ছিল রত্নখচিত মুকুট। দরবারের চারদিকে সশস্ত্র প্রহরীরা দাঁড়িয়েছিল। তাদের হাতের বর্ষাগুলো রোদে ঝিকমিক করছিল। আবদুল্লাহ যখন দরবারে প্রবেশ করল, তখন তার পরনে ছিল তালি দেওয়া সাধারণ পোশাক। তার হাতে ছিল সেই কুঠারটি যা সে দরবারের বাইরে রেখে এসেছিল। সে যখন আমিরের সামনে গিয়ে দাঁড়ালো, তখন তার বুকটা একটু কাঁপছিল, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা। মনসুর তার সিংহাসন থেকে একটু ঝুঁকে বললেন, কাঠুরিয়া আবদুল্লাহ, আমি শুনেছি তোমার ওই ছোট জমিটি খুব উর্বর। আমি আমার প্রাসাদের সৌন্দর্য বাড়ানোর জন্য ওটি নিতে চাই। আমি তোমাকে 100টি স্বর্ণমুদ্রা দেব, যা দিয়ে তুমি শহরের অন্য কোথাও এর চেয়ে বড় জমি কিনতে পারবে। বলো, তুমি কি রাজি? দরবারের সবাই ভাবল আবদুল্লাহ হয়তো খুশিতে আত্মহারা হয়ে যাবে, কিন্তু আবদুল্লাহ বিনীতভাবে মাথা নত করে বলল, হে নূরপুরের আমির, আপনার দয়া ও মহানুভবতার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু ওই জমিটি কেবল এক টুকরো মাটি নয়, ওটি আমার বাবার হাতের ছোঁয়া মাখা এক পবিত্র স্থান। আমার বাবা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমাকে বলেছিলেন, আবদুল্লাহ, এই জমিটি আমাদের পরিবারের ইদ্ধত, কখনো এটি হাতছাড়া করো না। আমি আমার মৃত বাবার আদেশ অমান্য করতে পারবো না। মাফ করবেন হুজুর, আমি ওই জমি বিক্রি করতে পারবো না। পুরো দরবারে পিনপতন নীরবতা নেমে এলো। উজির জাফর রাগে ফুঁসতে লাগল। মনসুরের মুখমণ্ডল ক্রোধে কালো হয়ে গেল। তিনি তার হাতের সোনার দণ্ডটি সজোরে মেঝেতে আঘাত করে বললেন, তুমি কি জানো তুমি কার সাথে কথা বলছো? আমি এই শহরের মালিক। আমি চাইলে তোমার ওই কুটিরটি এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারি। আমি তোমাকে সম্মান দিচ্ছি, আর তুমি আমাকে অপমান করছো। আবদুল্লাহ শান্ত স্বরে উত্তর দিল, হুজুর, আমি আপনাকে অপমান করছি না, আমি কেবল আমার অধিকারের কথা বলছি। আপনি এই শহরের মালিক হতে পারেন, কিন্তু এই দুনিয়ার আসল মালিক তো মহান আল্লাহ। তিনি আমাদের সবাইকে দেখছেন। আল্লাহর নাম শুনে মনসুর আরও বেশি ক্ষিপ্ত হলেন। তিনি চিৎকার করে বললেন, বের হয়ে যাও আমার দরবার থেকে। তোমার এই স্পর্ধার ফল তোমাকে ভোগ করতে হবে। মনে রেখো, মনসুর যা চায় তা সে পায়, তা ভালোভাবেই হোক বা অন্য উপায়ে। আবদুল্লাহ দরবার থেকে বেরিয়ে এলো। তার মনে এক অজানা আশঙ্কা দানা বাঁধল। সে জানত সে এক শক্তিশালী শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়েছে, কিন্তু তার অন্তরের এক কোণে এক অটল বিশ্বাস ছিল যে সত্যের জয় হবেই। সে যখন বাড়ি ফিরল, তখন আমিনা তার মুখ দেখে সব বুঝতে পারল। তারা দুজনে মিলে সেই রাতে অনেকক্ষণ নামাজ পড়ল এবং আল্লাহর কাছে আশ্রয় চাইল। তারা জানত না যে অন্ধকারের শক্তিগুলো ইতিমধ্যেই তাদের ধ্বংসের জাল বুনতে শুরু করেছে। মনসুর তার অপমানের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠলেন। তিনি উজির জাফরকে গোপন কক্ষে ডেকে বললেন, জাফর, আমি ওই কাঠুরিয়াকে এমন শিক্ষা দিতে চাই যা নূরপুরের মানুষ আজীবন মনে রাখবে। তার ওই জমি আমার চাইই চাই। এমন কিছু করো যাতে সে নিজেই তার জমি আমাকে দিয়ে দিতে বাধ্য হয়, অথবা তাকে দুনিয়া থেকে সরিয়ে দাও। জাফর এক কুটিল হাসি হেসে বলল, জাহাপনা, আপনি চিন্তা করবেন না, আমার মাথায় একটি চমৎকার বুদ্ধি আছে। আমরা তাকে চুরির অপবাদে ফাঁসিয়ে দেব। রাজকীয় কোষাগার থেকে একটি স্বর্ণমুদ্রার থলি গায়েব করে তার ঘরে রেখে আসা হবে। তারপর তাকে গ্রেপ্তার করা হবে। পরদিন ছিল অমাবস্যার রাত। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন জাফরের অনুগত কয়েকজন সৈন্য গোপনে আবদুল্লার কুটিরের পেছনে গিয়ে পৌঁছাল। তারা কৌশলে জানালার ফাঁক দিয়ে একটি রেশমি থলি আবদুল্লার বিছানার নিচে ফেলে দিল। সেই থলিতে ছিল রাজকীয় সিলমোহরযুক্ত 50টি স্বর্ণমুদ্রা। ভোর হওয়ার আগেই একদল সৈন্য আবদুল্লার ঘর ঘেরাও করল। তারা চিৎকার করে বলতে লাগল, রাজকীয় চোর আবদুল্লাকে গ্রেপ্তার করো, সে রাজার কোষাগার থেকে স্বর্ণমুদ্রা চুরি করেছে। আবদুল্লাহ ঘুম থেকে জেগে হতভম্ব হয়ে গেল। সে বলল, আমি চোর? আমি তো কখনো কারো একটি পয়সাও অন্যায়ভাবে নিইনি। আপনারা কি বলছেন? সৈন্যরা তল্লাশি শুরু করল এবং মুহূর্তের মধ্যেই সেই থলিটি উদ্ধার করল। আমিনা চিৎকার করে কাঁদতে লাগল, ওগো, তোমরা আমার স্বামীকে নিয়ে যেও না, সে নির্দোষ, সে কাঠ কেটে আমাদের খাওয়ায়, সে কেন চুরি করবে? কিন্তু সৈন্যরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ছোট উমর তার বাবার পা জড়িয়ে ধরল, কিন্তু পাষাণ হৃদয় সৈন্যরা তাকে লাথি মেরে সরিয়ে দিল। পরদিন বিচারে মনসুর সিংহাসনে বসে আবদুল্লার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালেন। তিনি বললেন, আবদুল্লাহ, আমি তোমাকে সম্মান দিতে চেয়েছিলাম, আর তুমি আমারই সম্পদ চুরি করলে।
তোমার শাস্তি হবে 10 বছরের সশ্রম কারাদণ্ড, আর তোমার ওই জমি ও কুটির রাজকীয় কোষাগারে বাজেয়াপ্ত করা হলো। আব্দুল্লাহর চোখের কোণে পানি চিকচিক করছিল, কিন্তু সে ভেঙে পড়ল না। সে মনসুরের চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল, হে আমির, আপনি আজ ক্ষমতার জোরে মিথ্যার জয়গান গাইছেন, কিন্তু মনে রাখবেন, অন্ধকার যত গভীরই হোক না কেন, ভোরের আলো আসবেই। আমি আজ মজলুম, আর আপনি জালিম। আল্লাহর আদালতে আমাদের আবার দেখা হবে। সৈন্যরা আব্দুল্লাহকে শিকল বন্ধ করে টেনে হিঁচড়ে নিয়ে গেল। নূরপুরের মানুষ দূর থেকেই দৃশ্য দেখল, কিন্তু আমিরের ভয়ে কেউ একটি কথাও বলল না। আব্দুল্লাহর সাজানো সংসার এক নিমেষে তছনছ হয়ে গেল। আমিনা আর উমরকে সেই রাতেই তাদের কুটির থেকে বের করে দেওয়া হলো। তারা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে রইল। তাদের চোখের পানি নূরপুরের মাটি ভিজে উঠল, কিন্তু সেই চোখের পানির প্রতিটি ফোঁটা ছিল এক একটি আগুনের স্ফুলিঙ্গ, যা মনসুরের সিংহাসন পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। নূরপুর শহরের এক প্রান্তে মাটির নিচে ছিল সেই অন্ধকার কারাগার। সেখানে সূর্যের আলো পৌঁছাত না, কেবল দেওয়ালের ছোট্ট একটি ছিদ্র দিয়ে সামান্য বাতাস আসত। আব্দুল্লাহকে সেই স্যাঁতসেঁতে প্রকোষ্ঠে রাখা হলো। তার হাতে পায়ে ছিল ভারী লোহার শিকল। প্রতিদিন তাকে সামান্য শুকনো রুটি আর দুর্গন্ধযুক্ত পানি দেওয়া হতো, কিন্তু আব্দুল্লাহর মুখে কোনো অভিযোগ ছিল না। সে জানত, ইউসুফ আলাইহিসসালামকেও বিনা অপরাধে কারাগারে থাকতে হয়েছিল। সে তার সময় কাটাতো আল্লাহর জিকির আর তাসবিহ পাঠ করে। কারাগারের অন্যান্য কয়েদিরা আব্দুল্লাহর শান্ত স্বভাব দেখে অবাক হতো। তারা তাকে জিজ্ঞেস করত, আব্দুল্লাহ, তুমি কেন কাঁদো না? কেন আমিরকে গালি দাও না? আব্দুল্লাহ মৃদু হেসে বলতো, ভাইসব, গালি দিয়ে বা কেঁদে কি হবে? যিনি আমাকে এখানে পাঠিয়েছেন, তিনি যদি চান তবে এক নিমেষেই আমাকে মুক্ত করতে পারেন। আমি কেবল তারই ফয়সালার অপেক্ষায় আছি। এদিকে কারাগারের বাইরে আমিনা আর উমারের জীবন হয়ে উঠল এক জীবন্ত নরক। তাদের মাথা গোজার ঠাঁই ছিল না। তারা শহরের এক পরিত্যক্ত সরাইখানার বারান্দায় আশ্রয় নিল। আমিনা মানুষের বাড়িতে ধান ভানত, কাপড় কাচত আর ঘর পরিষ্কার করত। সারাদিন পরিশ্রম করে সে যা পেত তা দিয়ে উমরের জন্য এক মুঠো চাল কিনত। উমর এখন আর সেই হাসি খুশি ছেলেটি নেই। তার চোখের নিচে কালি পড়ে গেছে, শরীর শুকিয়ে গেছে। সে প্রায়ই তার মাকে জিজ্ঞেস করত, মা, বাবা কবে আসবে? বাবা কি সত্যিই চুরি করেছে? আমিনা উমরকে বুকে জড়িয়ে ধরে বলতো, না বাবা, তোমার বাবা দুনিয়ার সবচেয়ে সৎ মানুষ। আল্লাহ তাকে পরীক্ষা করছেন। তুমি ধৈর্য ধরো, আল্লাহ আমাদের সহায় হবেন। প্রতি রাতে যখন নূরপুর শহর নিস্তব্ধ হয়ে যেত, তখন আমিনা জায়নামাজে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করত। তার চোখের পানি জায়নামাজে ভিজে যেত। সে বলতো, হে আল্লাহ, আপনি তো অন্তর্যামী। আপনি জানেন আমার স্বামী নির্দোষ। আপনি আমাদের এই অসহায়তার বিচার করুন। জালিমের হাত থেকে আমাদের রক্ষা করুন। আব্দুল্লাহ কারাগারে বসে তাহাজ্জুদের সময় দোয়া করত। তার দোয়া ছিল অত্যন্ত শক্তিশালী। সে বলতো, হে অর্শের মালিক, আমি এক নগণ্য বান্দা। আমার কোনো ক্ষমতা নেই, কোনো সৈন্য নেই, কিন্তু আমার আপনি আছেন। মনসুর তার ক্ষমতার দম্ভে আমার পরিবারকে পথে বসিয়েছে। আমি আমার বিচার আপনার হাতে সোপর্দ করলাম। কথিত আছে, যখন কোনো মজলুমের হৃদয়ের আর্তনাদ আকাশের দিকে ওঠে, তখন আরশ কেঁপে ওঠে। ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করেন, হে মাবুদ, আপনার এক বান্দা যন্ত্রণায় কাতরাচ্ছে, আপনি কি তাকে সাহায্য করবেন না? তখন আল্লাহ বলেন, ধৈর্য ধরো, আমার বিচার সুনিশ্চিত। জালিমকে আমি সময় দিই, কিন্তু ছেড়ে দিই না। নূরপুরের আকাশে তখন এক অলৌকিক নীরবতা বিরাজ করছিল, যেন কোনো এক মহা বিপর্যয়ের অপেক্ষা। আব্দুল্লাহর সেই ছোট জমিতে এখন আমির মনসুরের স্বপ্নের বাগান জান্নাতুল ফিরদাউস তৈরি হয়েছে। সেখানে ফোয়ারা থেকে ঝরঝর করে পানি পড়ছে, চারদিকে সুগন্ধি ফুলের ঘ্রাণ। মনসুর তার বন্ধুদের নিয়ে সেই বাগানে ভোজ সভার আয়োজন করতেন। তিনি ভাবতেন তিনি জয়ী হয়েছেন, কিন্তু তিনি জানতেন না যে সেই বাগানের প্রতিটি ঘাস আর প্রতিটি ফুল আব্দুল্লাহর পরিবারের কান্নার সাক্ষী। একদিন ভোজসভা চলাকালীন মনসুর হঠাৎ তার ডান হাতের বুড়ো আঙুলে এক তীব্র যন্ত্রণা অনুভব করলেন। তিনি দেখলেন সেখানে একটি ছোট লালচে ক্ষত হয়েছে। তিনি ভাবলেন হয়তো কোনো পোকা কামড়েছে। তিনি তার ব্যক্তিগত হেকিমকে ডাকলেন। হেকিম কিছু মলম লাগিয়ে দিলেন, কিন্তু যন্ত্রণা কমল না। পরদিন সকালে দেখা গেল সেই ছোট ক্ষতটি কালো হয়ে গেছে এবং সেখান থেকে দুর্গন্ধ বের হচ্ছে। মনসুরের সারা শরীরে জ্বর এলো। যন্ত্রণায় তিনি চিৎকার করতে লাগলেন। নূরপুরের সবচেয়ে বিখ্যাত হেকিমদের তলব করা হলো। তারা নানা রকম ভেষজ ওষুধ, আরক আর মলম ব্যবহার করলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হলো না। সেই পচন দ্রুত তার হাতের তালু ছাড়িয়ে কবজি পর্যন্ত পৌঁছে গেল। মনসুরের অবস্থা দেখে হেকিমরা চিন্তিত হয়ে পড়লেন। প্রধান হেকিম বললেন, জাহাপনা, এটি কোনো সাধারণ রোগ নয়, এটি এক ধরনের বিষাক্ত পচন, গ্যাংগ্রিন, যা খুব দ্রুত ছড়াচ্ছে। আপনার জীবন বাঁচাতে হলে এই হাতটি কেটে ফেলতে হবে, তা না হলে এই বিষ আপনার হৃৎপিণ্ডে পৌঁছে যাবে।
মনসুর ভয়ে শিউরে উঠলেন। তিনি বললেন, আমার হাত কেটে ফেলবে? আমি কি তবে পঙ্গু হয়ে যাব? কিন্তু যন্ত্রণার তীব্রতা এত বেশি ছিল যে তিনি রাজি হতে বাধ্য হলেন। এক ভয়াবহ অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান হাতটি কোনোই পর্যন্ত কেটে ফেলা হলো। কয়েকদিন মনসুর কিছুটা আরাম পেলেন, কিন্তু তার সেই শান্তি ছিল ক্ষণস্থায়ী। এক সপ্তাহ যেতে না যেতেই দেখা গেল তার বাম হাতের বুড়ো আঙুলেও ঠিক একই রকম একটি লালচে ক্ষত দেখা দিয়েছে। মনসুর আতঙ্কে চিৎকার করে উঠলেন। তিনি বুঝতে পারলেন এটি কোনো শারীরিক ব্যাধি নয়, এটি এক অদৃশ্য শক্তির আঘাত। তার প্রাসাদের চাকর-বাকররা ফিসফিস করে বলতে লাগল, এটি সেই কাঠুরিয়ার বদদোয়া, মজলুমের দুয়া বৃথা যায় না। মনসুর এখন আর বাগানে যান না, ভোজসভা করেন না। তিনি তার অন্ধকার কক্ষে শুয়ে থাকেন আর যন্ত্রণায় ছটপট করেন। তার সেই বিশাল সম্পদ, সেনাবাহিনী আর ক্ষমতা তাকে এক মুহূর্তের জন্যেও শান্তি দিতে পারছিল না। তিনি এখন বুঝতে পারলেন দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষটি হলেন তিনি নিজেই। তার সেই অহংকার এখন ধুলোয় মিশে গেছে। তিনি এখন কেবল মৃত্যুর প্রহর গুনছেন। কিন্তু মৃত্যুও যেন তাকে ধরা দিচ্ছিল না, বরং তাকে তিলে তিলে দগ্ধ করছিল। নূরপুর শহরের মানুষ এখন মনসুরের নাম শুনলে ভয়ে নয়, বরং করুণায় মাথা নিচু করে। জালেমের পতন শুরু হয়ে গেছে। মনসুর এখন তার বিশাল প্রাসাদের এক কোণে একাকী পড়ে থাকেন। তার সেই চাটুকা রুজিররা, যারা একসময় তার প্রতিটি কথায় হাততালি দিত, তারা এখন তাকে এড়িয়ে চলে। তারা ভয় পায় পাছে এই অভিশপ্ত রোগ তাদেরও ধরে ফেলে। মনসুরের কক্ষটি এখন আর সুগন্ধি আগরবাতির ঘ্রাণে ভরে থাকে না, বরং সেখানে পচা ক্ষতের দুর্গন্ধ আর যন্ত্রণার আর্তনাদ প্রতিধ্বনিত হয়। রাতের অন্ধকারে যখন পুরো প্রাসাদ নিস্তব্ধ হয়ে যায়, তখন মনসুরের মনে হয় দেয়ালের প্রতিটি পাথর যেন তাকে অভিশাপ দিচ্ছে। একদিন নূরপুর শহরে এক রহস্যময় বৃদ্ধের আগমন ঘটল। তার পরনে ছিল সাধারণ জুব্বা, হাতে একটি তসবি আর চোখে ছিল এক গভীর প্রশান্তি। লোকে তাকে দরবেশ বাবা বলে ডাকত। তিনি শহরের বাজারে বসে মানুষকে নসিহত করতেন। মনসুরের অসুস্থতার কথা শুনে তিনি একদিন প্রাসাদের ফটকে এসে দাঁড়ালেন। প্রহরীরা তাকে বাধা দিতে চাইল, কিন্তু তার চোখের তেজ দেখে তারা পিছিয়ে গেল। দরবেশ যখন মনসুরের কক্ষে প্রবেশ করলেন, তখন মনসুর যন্ত্রণায় জ্ঞান হারানোর মতো অবস্থায় ছিলেন। দরবেশ তার শিরনে বসে শান্ত স্বরে বললেন, হে আদম সন্তান, তোমার এই দশা কেন? তোমার সেই অহংকার কোথায় গেল? তোমার সেই সেনাবাহিনী আর স্বর্ণমুদ্রা কি তোমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারছে না? মনসুর চোখ মেলে দরবেশকে দেখলেন। তার চোখে ছিল কান্নার জল। তিনি ক্ষীণ স্বরে বললেন, হে বুজুর্গ, আমি মরে যাচ্ছি, আমার সারা শরীর পচে যাচ্ছে, কোনো হেকিম আমাকে বাঁচাতে পারছে না। আপনি কি আমাকে কোনো অলৌকিক ওষুধ দিতে পারেন? দরবেশ একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আমির, তোমার রোগ শরীরের নয়, এটি তোমার আত্মার। তুমি কি জানো না যে মজলুমের চোখের পানি যখন মাটিতে পড়ে তখন তা আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে তোলে? আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো না, অন্যথায় আগুন তোমাদের স্পর্শ করবে। তুমি কি কারো ওপর জুলুম করেছ? কারো হক কি তুমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছ? মনে রেখো, দুনিয়ার এই রাজত্ব ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর রাজত্ব চিরস্থায়ী। তুমি আজ যে সিংহাসনে বসে আছো, কাল তা অন্য কারো হবে, কিন্তু তোমার আমলনামা তোমার সাথেই থাকবে। দরবেশ আরও বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দুয়া থেকে বেঁচে থাকো, কেননা তার দুয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। তুমি কি ভেবেছিলে তোমার এই বিশাল প্রাচীর আর প্রহরীরা তোমাকে আল্লাহর আযাব থেকে রক্ষা করবে? না আমির, যখন আল্লাহর হুকুম আসে তখন কোনো কিছুই তাকে রুখতে পারে না। তোমার এই পচন কেবল তোমার শরীরের নয়, এটি তোমার অহংকারের পচন। তুমি যদি এখনও তওবা না করো, তবে তোমার পরকাল হবে আরও ভয়াবহ। মনসুরের চোখের সামনে মুহূর্তেই ভেসে উঠল সেই দিনটির কথা, যেদিন সে আব্দুল্লাহকে দরবার থেকে বের করে দিয়েছিল। তার কানে বাজতে লাগল আব্দুল্লাহর সেই শেষ কথাগুলো, আল্লাহর আদালতে আমাদের আবার দেখা হবে। মনসুরের সারা শরীর কাঁপতে লাগল। সে বুঝতে পারল তার এই পচন শুরু হয়েছে সেই আঙ্গুল থেকে, যা দিয়ে সে আব্দুল্লাহর জমি দখলের আদেশ দিয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বুজুর্গ, আমি এক নিরপরাধ কাঠুরিয়াকে চুরির অপবাদে জেলে পাঠিয়েছি। তার জমি কেড়ে নিয়ে আমি বাগান বানিয়েছি। আমি তার পরিবারকে পথে বসিয়েছি। এখন আমি কি করব? আমার কি কোনো ক্ষমা নেই? দরবেশ বললেন, ক্ষমা কেবল তিনিই দিতে পারেন যার ওপর তুমি জুলুম করেছ। আল্লাহ দয়াময়, কিন্তু তিনি বান্দার হক নষ্ট করা ক্ষমা করেন না, যতক্ষণ না সেই বান্দা তাকে ক্ষমা করে। যাও, সেই কাঠুরিয়ার কাছে যাও, তার পা ধরে ক্ষমা চাও, হয়তো তবেই তুমি এই আযাব থেকে মুক্তি পাবে। মনসুর তৎক্ষণাৎ তার প্রধান উজির জাফরকে ডেকে পাঠালেন, কিন্তু জাফর তখন প্রাসাদের সম্পদ চুরি করে পালানোর ফন্দি করছিল। মনসুর বুঝতে পারলেন বিপদের সময়ে কেউ কারো নয়।
তিনি তার বিশ্বস্ত কয়েকজন ভৃত্যকে আদেশ দিলেন আবদুল্লাহকে কারাগার থেকে নিয়ে আসতে। নূরপুরের আকাশে তখন মেঘ জমেছে, যেন এক নতুন ভোরের সংকেত দিচ্ছে। কারাগারের অন্ধকার থেকে আবদুল্লাহকে যখন বের করে আনা হলো, তখন সে চোখে ঠিকমতো দেখতে পাচ্ছিল না। দীর্ঘদিনের অন্ধকার তার দৃষ্টিশক্তি কিছুটা কমিয়ে দিয়েছে। তার শরীর কঙ্কালসার হয়ে গেছে, দাড়ি চুল লম্বা হয়ে গেছে। তাকে যখন আমিরের কক্ষে আনা হলো, তখন সে অবাক হয়ে দেখল সেই প্রতাপশালী মনসুর আজ এক জীর্ণ বিছানায় পড়ে আছেন। তার এক হাত নেই, অন্য হাতটি পচে গেছে। মনসুর আবদুল্লাহকে দেখামাত্রই বিছানা থেকে গড়িয়ে নিচে পড়লেন। তিনি তার অবশিষ্ট হাতটি দিয়ে আবদুল্লাহর পা জড়িয়ে ধরলেন। দরবারের উজির নাজিররা এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল। মনসুর চিৎকার করে কাঁদতে কাঁদতে বললেন, আবদুল্লাহ, আমাকে মাফ করে দাও। আমি তোমার উপর যে জুলুম করেছি তার শাস্তি আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তোমার ওই জমি, তোমার কুটির সব আমি ফিরিয়ে দেব। এমনকি আমার এই প্রাসাদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দেব। শুধু তুমি আল্লাহর কাছে আমার জন্য একবার দোয়া করো। আমি এই যন্ত্রণা আর সইতে পারছি না। আবদুল্লাহর চোখে পানি চলে এলো। সে মনসুরকে টেনে তোলার চেষ্টা করল। সে বলল, হে আমির, আপনি শান্ত হন। আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আমি জানি মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু ক্ষমতার মোহে আমরা ভুলে যাই যে আমাদের ওপরেও একজন বিচারক আছেন। আবদুল্লাহ সেই কক্ষের মাঝখানে দাঁড়িয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত শুরু করল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত করুণ। সে বলল, হে আরশের মালিক, হে গাফুরুর রাহিম, আপনি এই বান্দাকে ক্ষমা করুন। সে তার ভুল বুঝতে পেরেছে। আপনি তো তওবা কবুলকারী। আমার এই ভাইয়ের কষ্ট আপনি দূর করে দিন। আমি তার ওপর কোনো ক্ষোভ রাখিনি। আপনিও তার ওপর থেকে আপনার আযাব তুলে নিন। কথিত আছে, আবদুল্লাহর দোয়া শেষ হওয়ার সাথে সাথেই মনসুরের কক্ষটি এক অদ্ভুত নূর বা আলোতে ভরে গেল। মনসুর অনুভব করলেন তার শরীরের সেই জ্বালাপোড়া মুহূর্তেই কমে গেছে। তার বাম হাতের সেই পচা ক্ষত থেকে কালো রক্ত বের হওয়া বন্ধ হয়ে গেল এবং সেখানে নতুন চামড়া গজাতে শুরু করল। হেকিমরা অবাক হয়ে দেখলেন যে রোগ কোনো ওষুধে সারেনি, তা কেবল এক মজলুমের দোয়ায় সেরে গেল। মনসুর সেই দিনই আবদুল্লাহর জমি তাকে ফিরিয়ে দিলেন। শুধু তাই নয়, তিনি জাফরের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দিলেন এবং জাফরকে উপযুক্ত শাস্তি দিলেন। আমিনা আর ওমরকে রাজকীয় পালকিতে করে তাদের সেই পুরনো কুটিরে ফিরিয়ে আনা হলো। কিন্তু মনসুর সেখানে একটি বিশাল সুন্দর বাড়ি তৈরি করে দিলেন। মনসুর তার বাকি জীবনটা এক সাধারণ মানুষের মতো কাটাতে শুরু করলেন। তিনি তার রাজকীয় পোশাক ত্যাগ করে সাধারণ সুতির জুব্বা পরতে শুরু করলেন। তিনি তার অছেল সম্পদ থেকে নূরপুর শহরের প্রতিটি মোড়ে এতিমখানা, মাদ্রাসা আর মুসাফিরখানা তৈরি করলেন। তিনি নিজে রাতের অন্ধকারে ছদ্মবেশে বের হতেন দেখার জন্য যে তার রাজ্যে কোনো মানুষ না খেয়ে আছে কিনা। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রকৃত ক্ষমতা মানুষের মনে রাজত্ব করার মধ্যে, ভয় দেখানোর মধ্যে নয়। তিনি প্রায়ই আবদুল্লাহর সেই ডালিম বাগানে গিয়ে বসতেন। এখন সেই বাগানটি কেবল আবদুল্লাহর নয়, এটি হয়ে উঠেছিল নূরপুরের মানুষের জন্য এক শান্তির নীর। মনসুর আর আবদুল্লাহ ঘণ্টার পর ঘণ্টা বসে দিনই আলোচনা করতেন। মনসুর আবদুল্লাহর কাছে কোরআনের তাফসির শিখতেন এবং ইসলামের সোনালী ইতিহাসের গল্প শুনতেন। আবদুল্লাহ তাকে বলতো, আমির, আল্লাহ আপনাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছেন। এটি সবার ভাগ্যে জোটে না। আপনি এখন থেকে মজলুমের ঢাল হয়ে থাকুন। নূরপুর শহরটি এখন আর ভয়ের শহর নয়, বরং এটি হয়ে উঠল ইনসাফ আর ভালোবাসার এক অনন্য উদাহরণ। দূর দূরান্ত থেকে মানুষ নূরপুরে আসত কেবল আমির মনসুরের ইনসাফ আর আবদুল্লাহর সততার গল্প শুনতে। শহরের বাজারে এখন আর কেউ ওজনে কম দেয় না, কেউ কারো হক নষ্ট করে না, কারণ তারা জানে মজলুমের দোয়া কত শক্তিশালী হতে পারে। নূরপুরের প্রতিটি ঘরে ঘরে এখন আবদুল্লাহর সেই ধৈর্যের গল্প আর মনসুরের কওবার কাহিনী বলা হয়। মায়েরা তাদের সন্তানদের ঘুম পাড়ানোর সময় এই গল্প শোনায়, যাতে তারা বড় হয়ে একজন সৎ এবং ইনসাফকারী মানুষ হতে পারে। আবদুল্লাহ তার ছেলেকে বলতো, ওমর, দেখেছ তো, আল্লাহ দেরি করেন কিন্তু অন্ধকার দূর করতে ভুল করেন না। মজলুমের দোয়া হলো সেই অস্ত্র যা দুনিয়ার সব ঢাল ভেদ করে আল্লাহর কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম। আমাদের ইসলামিক লাইফ স্টোরি চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ইসলামিক গল্প, সাহাবীদের জীবনী ও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং দুনিয়া ও আখেরাতে সফলতা দান করুন। আমিন।